হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি দুটো প্রজেক্ট নিয়ে কথা বলবো। একটা হচ্ছে সাউথের মুভি পেঙ্গুইন, যেটা অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে, সেই সিনেমাটা নিয়ে কথা বলবো, এবং প্যারাসাইট দ্য গ্রে, যেটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, সেই ওয়েব সিরিজটা নিয়ে কথা বলবো। তো প্রথমে যদি আমি কথা বলি পেঙ্গুইন নিয়ে। পেঙ্গুইন যে ধরনের সিনেমা, একটা থ্রিলার তো বটেই। এই সিনেমাতে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে কীর্তি সুরেশ এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন, এবং তিনি প্রেগনেন্ট একজন মহিলা। তিনি আহ, মানে তার যা মুখের বা যে ধরনের তার ফেসিয়াল এক্সপ্রেশন আমরা দেখতে পারি, যে তিনি মনে হচ্ছে যেন কিছু খুঁজছেন বা কাউকে খুঁজছেন। এবার মানে সেটা দেখতে গেলে আমাদের পুরো ঘটনাটা চলে যায় 6 বছর আগে, এবং 6 বছর আগে দেখা যায় যে অজয় নামে তার একটি ছেলে, যে রহস্যজনকভাবে সে হারিয়ে যায়, এবং তারপর থেকেই কিন্তু মা, মানে কীর্তি সুরেশ, যার নাম হচ্ছে রিদম, তো সে কন্টিনিউ তার ছেলেকে কিন্তু খোঁজে। এবং তখন যে তার হাজব্যান্ড ছিলেন, তিনি কিন্তু সম্পূর্ণ এদের ছেলে যে কিডন্যাপিং হয়ে যাওয়া সম্পূর্ণ দোষটা কিন্তু তিনি তার স্ত্রীর ওপর দিয়ে দেন। কিন্তু শেষ পর্যন্ত কি হয়, যে হঠাৎ 6 বছর বাদে অজয় ফিরে আসে। এরপর প্রশ্ন হচ্ছে যে অজয়কে তাহলে কিডন্যাপ কে করেছিল। অজয়, আর এখানে আমরা যে জিনিসটা আমরা দেখতে পাই, যে চার্লি চ্যাপলিনের মতো একজন, মানে কেউ, সে মার্ডার করছে, সে সমস্ত জায়গায় রহস্যজনকভাবে ঘুরছে। তো এই ধরনের সিকোয়েন্সে যে কীর্তি সুরেশ বা রিদম, সে কি, মানে কি বলবো, সে কি তার ছেলে, যে 6 বছর আগে হারিয়ে গেছিল, তার কিডন্যাপারকে কি সে ধরতে পারবে কি পারবে না। মূলত আরেকটা জিনিস আমি বলে দিই, যে এখানে কিন্তু দুজন অপরাধীকে আপনারা দেখতে পাবেন, কিন্তু কীর্তি সুরেশের সঙ্গে, মানে রিদমের চরিত্রটার সঙ্গে, মানে কোনটা যায় এখানে। মানে মূলত রহস্যজনক সিনেমা হলেও এখানে যে এই যে মা তার সন্তানকে যে সে খুঁজছে 6 বছর বাদে, সে আগের স্বামীকে, স্বামীর সঙ্গে তার মানে বিচ্ছেদ হয়ে গেছে, সে পরবর্তীকালে অন্য একজনকে বিয়ে করেছে, তা সত্ত্বেও সে প্রথম সন্তানের প্রতি তার যে, মানে কি বলবো, যে টান, সে ইটসেলফ আমরা দেখতে পাচ্ছি, যে সিনেমার শুরুতে দেখতে পাচ্ছি যে সে প্রেগনেন্ট, তার মানে সেকেন্ড, মানে সন্তানও, দ্বিতীয় সন্তানও আসতে চলেছে। এই সমস্ত কিছু দেখার পরে এই তামিল মুভি, মিস্ট্রি থ্রিলার জনরার মুভি কিন্তু আপনাকে এনগেজ করে রাখবে শুরু থেকে শেষ অবধি। এবং এখানে মার সঙ্গে ছেলের যে সম্পর্কটা, সত্যি কথা বলতে, যে এখানে এই যে বিশ্বাস, যে আমি এই জিনিসটা খুঁজে পাবো, এই বিশ্বাসটা থেকে কোথাও যেন আমরা সিনেমার শেষে এটাই আমরা বুঝতে পারি, যে মা হওয়াটা শুধুমাত্র সন্তানের সঙ্গে মার রিলেশনশিপ বা আবেগকে বোঝায় না। মা হওয়া মানে নিজের থেকেই একটা অ্যাটিটিউডের মতো। তো সেই অ্যাটিটিউডটা খুব মানে বিশ্বাসের সঙ্গে পালন করতে হয়। তো এটা ছিল পেঙ্গুইনের আমার রিয়াকশন। আমার তো সিনেমাটাকে বেশ ভালো লেগেছে। আপনারা চাইলে পেঙ্গুইন সিনেমাটা আপনারা দেখতে পারেন। হ্যাঁ, এবার একটা জিনিস আমি শেষ করার আগে বলি, এই সিনেমাটার ক্ষেত্রে পেঙ্গুইন নামটা কেন দেওয়া হয়েছে, সেটাও কিন্তু একটা বিশেষ কারণে পেঙ্গুইন নামটা দেওয়া হয়েছে। তো সেটা দেখতে গেলে আপনাদেরকে এই, মানে সিনেমাটা আপনাদেরকে দেখতে হবে। এবার যদি চলে আসি আমি প্যারাসাইট দ্য গ্রে, যেটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, যেটা 2024 সালে বেরিয়েছে। এই মানে সিরিজটা সাউথ কোরিয়ান সিরিজ, এবং এখানে আমরা মানে সিনেমা বলছি, মানে ওয়েব সিরিজের শুরুতেই দেখতে পাই যে একটা ক্রিয়েচার সে বেরিয়ে আসে, এবং তাকে আমরা প্যারাসাইট বলেই আমরা দেখতে পাই। এবং এখানে বেশ কিছু ক্যারেক্টার আছে, যেমন সুইন কিম বলে একজন ডিটেকটিভ আছে, সুইন বলে একটি মেয়ে আছে যাকে আমরা পোস্টারে দেখতে পাচ্ছি। মানে সে সবসময় ছোটবেলা থেকেই সে ডিস্টার্বড, এবং প্যারাসাইটদের কিন্তু একটা গ্রুপ আছে, এবং তারা কিন্তু মানে হিউম্যান নেচারকে তারা কিন্তু খুব ভালোভাবে অবজার্ভ করে। যেমন আমরা মানুষরা কি করি, যে কোনো জায়গায় যখন, ধরুন এক দেশের সঙ্গে অন্য দেশের যখন যুদ্ধ হচ্ছে, বা এক দুটো পাড়ার মধ্যেই ধরুন কোনো গন্ডগোল হচ্ছে, দেখবেন যে দঙ্গল বেঁধে কিছু লোক কিন্তু চলে আসে। তার মানে কি, ইউনিটি, ইউনিটি আছে মানে মানুষের মধ্যে, যে হ্যাঁ আমাদের সঙ্গে এই লোকটার মতের অমিল আছে, তো চলো আমরা সবাই মিলে দলবদ্ধভাবে তার কাছে যাই, গিয়ে তার এগেনস্টে আমরা প্রতিবাদ করি। তো এই ইউনিটি জিনিসটা কিন্তু এই প্যারাসাইট এই সিরিজে খুব ভালো করে দেখানো হয়েছে, এবং এই ইউনিটিটাকে
কিভাবে আর কি ইউজ করতে হয়, মানুষের এই সঙ্গবদ্ধ হয়ে যাওয়াটাকে অপোজিটে, মানে যে লিডার থাকবে সে কিভাবে ইউজ করছে, সেটা কিন্তু একটা দেখার মতো একটা বিষয়। এখানে দুটো রহস্যময় চরিত্র আছে, মানে রহস্যময় না, অবশ্যই আপনারা সিরিজটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটা হচ্ছে হান্টিং ডগ বলে একটি চরিত্র আছে, সেই চরিত্রটা, এবং হাইড বলে একটি চরিত্র আছে সে। এবং হাইডের সঙ্গে সুইন, যে মেয়েটার কথা আমি একদম শুরুতে বলেছিলাম যে লাইফটা ডিস্টার্ব ওর বাবার দ্বারা ছিল, তো এই হাইডের সঙ্গে সুইনের কিন্তু একটা ভালো সম্পর্ক। এবং তাহলে এই হাইডটা কে, এবং এই হান্টিং ডগই বা কে? কারণ প্যারাসাইট যারা আছে, মানে মনুষ্যরূপী যারা প্যারাসাইট আছে, তাদের বিরুদ্ধে লড়ার জন্য একটি গোষ্ঠী তৈরি হয়েছে। সেই গোষ্ঠীর একজন মেম্বার হচ্ছে চই, চই বলে একজন ভদ্রমহিলা, এবং তার সঙ্গে এই হান্টিং ডগের কি সম্পর্ক আছে। এই সিনেমাটা মূলত জাপানিজ অথর হিতোশি ইওয়াকির লেখা, মানে লেখা থেকে ইন্সপায়ার্ড হয়ে এটা করা হয়েছে। প্যারাসাইট দ্য ম্যাক্সিন বলে একটা মানে কি বলবো, একটা গল্প আছে, এবং এই সিরিজের শেষে একটা ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করানো হয়েছে। তো এই সমস্ত জিনিস নিয়ে এই সিরিজটার কথা যদি আমি বলি, দেখুন সাউথ কোরিয়ান সিরিজগুলো, এদের প্রোডাকশন ভ্যালু থেকে শুরু করে এদের জীবন দর্শন, জীবনকে দেখার মতো জিনিস, প্রত্যেকটা জিনিস মানে একটা, মানে সবসময় আমি দেখেছি যে এক ধাপ ওপরেই থাকে এদের। মানে খুব অ্যাভারেজ কোনো সিরিজ বা সিনেমাও কিন্তু মানে প্রোডাকশন ভ্যালুর দিক থেকে কিন্তু অনেকটা বেশি হাই থাকে। তো সেই হিসাবে আমার প্যারাসাইট দ্য গ্রে এই সিরিজটাকে আমার বেশ ভালো লেগেছে। তো আপনারা চাইলে এটা নেটফ্লিক্সে আপনারা দেখতে পারেন, আপনাদের খারাপ লাগবে না, যারা অবশ্যই সাউথ কোরিয়ান মুভি বা ওয়েব সিরিজ আপনারা যারা দেখতে পছন্দ করেন। তো thank you so much. That's all. Please keep watching and please subscribe my channel. Till then, goodbye.